হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখিয়েছিলাম, তো আজকে স্টিচিং করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রত্যেকটি পার্ট পরপর সাজিয়ে নিয়েছি এবং মেন কাপড় আর লাইলিন নিয়ে নিয়েছি। এখানে একটি পার্টকে আমি ধার বরাবর সেলাই করে নিয়ে দেখাবো। তো এখানে আমি মেন কাপড় আর লাইলিনের ধার বরাবর থেকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে কাপড়গুলো বাড়তি রয়েছে সেই কাপড়গুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে সবকটি পার্টকে আমি এইভাবে সেলাই করে নেব। তো এখানে সবকটি পার্ট আমার এইভাবে সেলাই করে আমি সাজিয়ে নিয়েছি। এরপর ব্রা কাটের পরপর পার্টগুলোকে কিভাবে সেলাই করতে হয় সেটাই দেখাবো। তো এখানে আমি খোপের জন্য যে কাপড় দুটো রয়েছে সেই কাপড় দুটোকে আমি নিয়ে নিয়েছি। এই যে রাউন্ড করে যে সেলাইটা দিতে হয় সেটাই প্রথমে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে সেলাইটা আমার করা হয়ে গেছে। তো দেখো এখানে খোপটা কত সুন্দর হয়েছে। এরপর নিচের যে টেকেনটা দিতে হবে আমি সেই টেকেনটা সেলাই করে নিচ্ছি। তো নিচের টেকেনটা আমার সেলাই করা হয়ে গেছে। এরপর আমি যে পাশের দিকে যে কাপড়টা জুড়তে হবে, অর্থাৎ ৩ নম্বর পার্টের যে কাপড়টাকে সেলাই করতে হবে সেটাকেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো এটাকে একটু ধরে ধরে সেলাই করতে হবে, না হলে এই কাপড়টা কুঁচকে যেতে পারে আর সেলাইটা বাজে হয়ে যেতে পারে। তো এখানে আমি ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে প্রত্যেকটা পার্টই আপনারা ডবল করে সেলাই দিয়ে নেবেন। তো এখানে আমার ৩টে পার্ট অলরেডি জোড়া হয়ে গেছে। এরপর আমি বেল্টের যে কাপড়টা রয়েছে সেটাকে সেলাই করে নেব। তো বেল্টের কাপড়টাকে এইভাবে বসিয়ে নিয়েছি। এরপর আমি এখান থেকে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এই সেলাইটা হয়ে গেছে আমার। এই সেলাইটা দেওয়ার পরে এখান থেকে মানে উপর থেকে আমি ২টো চাপ সেলাই দেব একটু গ্যাপ রেখে। তো প্রথমে সেলাইটা আমি ধার বরাবর দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তার একটু গ্যাপ রেখে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি ২টি পার্টকে কমপ্লিট করে নেব। দেখো খোপটাও অনেক সুন্দর হয়ে গেছে। এখানে আমার ২টি পার্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি হুপের পট্টি আর হুপের ঘরের জন্য যে পট্টি হবে সেই পট্টি আর মেন কাপড় নিয়ে নিয়েছি। হুপের পট্টিটাকে আমি উপর থেকে অর্থাৎ সোজা সাইডে বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এই পট্টিটাকে আমি উল্টিয়ে অর্থাৎ ভাঁজ দিয়ে আমি ভিতরের সাইডে দিয়ে অর্থাৎ উল্টো সাইডের দিকে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে আর খোপটাও অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর আমি হুপের ঘরের যে পট্টিটা সেটাকেই সেলাই করে নেব। হুপের ঘরের পট্টিটাকে আমি উল্টো সাইডে বসিয়ে নিয়েছি। উল্টো সাইড থেকে সেলাই দিয়ে নিয়ে আমি সোজা সাইডে বসিয়ে সেলাই করব। তো উল্টো সাইডে সেলাইটা আমার হয়ে গেছে। এরপর এটাকে ভাঁজ দিয়ে আমি সোজা সাইডে একটু মুড়ে নিয়েছি মুখটাকে। কাপড়ের মুখটাকে মুড়ে দিয়ে তারপর সেলাই করছি। তো এখানে আমি পাশাপাশি ২টো সেলাই দেবো একটু গ্যাপ রেখে। আর এই গ্যাপের যে সেলাইটা থাকবে এর মধ্যে থেকে হুপের ঘরটা হবে। তো এখানে ২টো পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পিছন পার্টটাকে নিয়ে নিয়েছি। পিছন পার্টের কোমরে যেহেতু ২টো টেকেন হয় সেই টেকেন দুটোকে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি। তো এখানে ২টো টেকেন আমার সেলাই করা হয়ে গেছে। এরপর যে পিছন পার্টে যেহেতু দড়ি হবে সেই জন্যে আমি আগে থেকে এই ফিতে বা দড়ি আমি করে রেখেছিলাম সেইটাকেই সেলাই করে নিচ্ছি। এইভাবে আমি ২টো দড়িকে সেলাই করে নেব। তো এখানে ২টো দড়ি সেলাই করা হয়ে গেছে। এরপর আমি কাঁধটাকে সেলাই করে নেব। ২টো সোজা সাইড ভিতরের দিকে রেখে ২টো উল্টো সাইড বাইরের দিকে রেখে আমি কাঁধটা সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি ২টি কাঁধে সেলাই দিয়ে নেব। এরপর আমি হাতা সেলাই করব। তো দেখো আমি কাঁধটাকে মাঝ বরাবর রেখেছি আর হাতাটাকে ভাঁজ করে মাঝ বরাবর থেকে বসিয়ে নিয়েছি। এইভাবে আমি দুপাশের দিকে দিয়ে সেলাই করব। এইভাবে সেলাই করলে হাতার সেলাই পারফেক্ট হবে এবং কোনো পাশের দিকে কাপড় কম বা বেশি হবে না। এক্কেবারে হাতাটা পারফেক্ট হবে। এইভাবে আমি ২টো হাতাকে সেলাই করে নেব। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে হাতা সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে হাতাটা পুরো পারফেক্ট হয়েছে, কাপড় কম বা বেশি হয়নি। তো এরপর আমি গলার পট্টিটা সেলাই করে নেব, তারপর দেখাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।